যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ঘেমে ঘেমে পড়ে যাচ্ছে। তা কোন জায়গার থেকে পড়ে যাচ্ছে এই জন্য আমরা চেক করলাম প্রথমে চালাইয়া, তারপরে আমরা দেখলাম যে কোনো জায়গাতে বেরোচ্ছে না। এখন দেখব যে ম্যাগনেট খুলে, আমরা কিন্তু ম্যাগনেটটা অলরেডি খুলে ফেলছি। এই যে দেখেন ম্যাগনেটটা খুলে ফেলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম বাইক সার্ভিসিং ইউটিউব চ্যানেল থেকে। হুন্ডা এসপি 125 PGM-FI এই বাইকটি নিয়ে। এই বাইকটির ম্যাগনেট সাইডের সিল লিক হয়ে ইঞ্জিন অয়েলগুলো পড়ে যাচ্ছে, প্রায় 300 গ্রাম ইঞ্জিন অয়েলের মতন পড়ে গেছে। আর এই সমস্যাটা কিন্তু ইদানিং সবার সাথেই হচ্ছে। এটা কিন্তু খুবই সাবধানে থাকবেন আপনারা। আর এইরকম যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দক্ষ মেকানিকেরা কাজ করবেন, কেননা এটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। যেমন এই যে কয়েলটা আছে, ম্যাগনেট সাইডে যে কয়েলটা আছে, এটা কিন্তু দুটো কাজ করে, একই কাজে দুটো কাজ। একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে, আবার আপনার সেলফের কাজ করে। যখন আপনি বাইকটা স্টার্ট করেন তখন সেলফেরও কাজ করে এই একই কয়েলে, ঠিক আছে? এজন্য এটা যদি ইঞ্জিন অয়েল কখনো লেগে থাকে তাহলে কিন্তু আপনার কয়েলটা পুড়ে যেতে পারে। এজন্য খুবই সাবধানতাভাবে কাজ করাবেন। আর এর ভিতরে যে সিলটা কেটে গিয়েছে, এটা হচ্ছে যে আপনাদের দোষের কারণে হতে পারে। এটা বেশিরভাগই আপনার দোষের কারণে হবে, কেননা এরকমের সিল পোড়ার কোনো নজির আমি আগে দেখিনি, কেননা এখনই নতুন দেখলাম। যাই হোক, অত কিছু না বলে যে এর ম্যাগনেটটা খুলবেন, ম্যাগনেটটা খোলার পরে কয়েল খুলবেন। কয়েল খোলার পরে তারপর যাই আপনার ভিতরে ডায়াল আছে, ডায়ালটা খুলবেন, ঠিক আছে? এই ডায়ালটা খোলার পরে ওর দুইটা সিল থাকে, একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের আর একটা হচ্ছে মাঝখানের সিলটা অতিরিক্ত হিটের কারণে ওটা গলে গেছে। এখন যদি বলেন অতিরিক্ত হিটের কারণে যে গলে গেছে, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, এটা ধরেন আপনি 100 কিলো বাইক চালাইছেন কিন্তু আপনি বাইকটাকে রেস্ট করেননি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। কিন্তু আমি যখন ওনার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কত কিলো বাইক চালাইছেন, উনি বলছে 100 না 150 কিলো একবারে একটানা চালাইছে, তখনই এই প্রবলেমটা কিন্তু হয়েছে। আপনাকেও ক্ষেত্রে যেন এই সমস্যাটা না হয়। আর যদি এরকম হয়ে থাকে অবশ্যই দ্রুত ট্রিটমেন্ট করাবেন, দ্রুত আপনার সমস্যা সলভ করবেন, তা নয় কিন্তু আপনি যে কোনো বড় ধরনের বিপদে পড়তে পারেন। আর ইঞ্জিন অয়েল যখন দিবেন তখন 850 দিবেন, আর যখন ফিল্টার চেঞ্জ করবেন তখন 900 ইঞ্জিন অয়েল ঢুকাবেন, যেন কোনো মতেই ভুল না হয়। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আর যদি এই জায়গা থেকে যদি কিছু শিখে থাকেন, আপনি যদি উপকার হয়ে থাকে, অবশ্যই বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরো 10 জনকে শেয়ার করে দেবেন, তারাও যেন দেখতে পারে এবং জানতে পারে যে না, এই জায়গায় এই ভিডিওটা আমি এই জন্যই দিয়েছি যেন আপনারা সহজে মার্ক করতে পারেন কোন জায়গা থেকে ইঞ্জিনিয়ার